ফিট খাওয়াইতে হইব, যে যাই বলো অর্ধেক ফিট বা 3/1 ফিট প্রাকৃতিক খাদ্যের সাথে খাওয়াইতে হইব। এখন আপনার গমের দাম অত্যাধিক বেড়ে গেছে, ভুট্টার দামও বেড়ে গেছে, আর ফিটের দাম তো জানেন আকাশ ছোঁয়া, প্রায় ডাবল হয়ে গেছে। আগে 2000 টাকার ফিট, এখন প্রায় 3000 হয়ে গেছে। সেক্ষেত্রে বস্তা প্রতি যদি 1000 টাকা ফিট বেড়ে যায়, তাহলে তো আপনার বুঝেনি লাভ বাই করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পদ্ধতিটা বুঝতে হবে যে দেশি মুরগি লালন পালন কীভাবে লাভ বাড়ি করতে হবে। ওই যে আগেই বলেছি, সব কিছু নিয়ম মাফিক, ভ্যাকসিন, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো দেওয়ার পরে আপনার ঠোঁটটা কেটে দিতে হবে অবশ্যই। ঠোঁট কেটে দিলে আপনার মুরগিটা সুন্দর থাকবে, চকচকা, তখন আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। আর যদি পশম না থাকে মুরগি, দেখতে ভালো না লাগে, বেশিরভাগ মানুষ কিন্তু সৌন্দর্যের লেগে দেশি মুরগি পালন করে, সৌন্দর্য না থাকলে মুরগি আপনি বিক্রি করতে পারবেন না, বিক্রি করলে ওইটা আপনার লাভ হবেই না। সেক্ষেত্রে ওইদিকে খেয়াল রাখতে হবে যে মুরগি ঠুকরাঠুকি যেন না করে, কোনো সময় ঠুকরাঠুকি করলে ব্যবস্থা করে ঠোঁটটা কেটে দিতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি খামার নিয়ে আপনার? খামার নিয়ে মোটামুটি আগে তো আর কম ছিল, আপনি জানেন সবাই, মোটামুটি আমি 10-12 পিস মুরগি দিয়ে শুরু করেছিলাম। সেই জায়গা থেকে এখন 100 পিস প্যারেন্সি আছে, আর বাচ্চা ওগুলো তো আলাদা আছেই। মোটামুটি আর একটু বাড়ানোর পরিকল্পনা আছে, দেখি। নতুন তরুণ উদ্যোক্তা যারা রয়েছে, অনেকেই পড়াশোনা করে, বাসায় টুকটাক কিছু মুরগি পালে, তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে? আসলে নতুন যারা নেয়, অনেকে বুঝে না, একবারে ছোটো বাচ্চাগুলো নেয়, 0 বাচ্চাগুলো নিয়ে শুরু করে। সেক্ষেত্রে যেহেতু তার পুরো কোনো ধারণা নাই, সেক্ষেত্রে তারা আপনার 15 দিন 20 দিন বা বোর্ডিং করা বাচ্চা নিলে শুরু করলে ভালো হবে। আর যদি একবারে স্বল্প পরিসরে শুরু করতে চায়, 20-30 পিস মুরগি দিয়ে, বড় মুরগি দিয়ে, ডিমের মুরগি দিয়ে শুরু করলো, সেটা ভালো হবে। বন্ধু, বড় মুরগিতে তো আবার রিস্ক থাকে ভাই, যদি মারা যায়, একটা মুরগি 500-600 টাকা দিয়ে কিনলে হঠাৎ মারা গেল, 500-600 তো লস। ওগুলো আপনার করতে হবে, হাট বাজারের মুরগি ত্যাগ করতে হবে প্রথমত। বেশিরভাগ হাট বাজারের মুরগি আপনার এলাকায় যারা লালন পালন করে, ছেড়ে পালে, ওগুলো ভ্যাকসিন, কোনো ওষুধ খাওয়ানো থাকে না। ওগুলা যদি আপনি কিনেন, এক জায়গা থেকে একটা নিলেন, 10 জায়গায় 10টা মুরগি নিলেন 10 জন মানুষের কাছ থেকে, একটা মুরগি 2টা মুরগি অসুস্থ থাকতেই পারে, রোগটা ছড়ায়। আর যদি এক ফার্ম থেকে নেন, যে কোনো এক খামারি, যে কোনো খামারের কাছে মুরগি নিলে তারা ভ্যাকসিন অবশ্যই করে, কারণ ভ্যাকসিন ছাড়া কোনো খামারে মুরগি পালবে না। যদি একটা ভ্যাকসিন ফল্ট হয় বা রোগ ঢেকে যায়, তাহলে তার পুরো খামারটাই শেষ। সেক্ষেত্রে তারা সব মুরগি ভ্যাকসিন করে রাখে সবসময়। আর যদি বড় মুরগি নেন, যে কোনো খামারের কাছ থেকে 10 পিস 20 পিস বা 30 পিস, যদি বেশি নেন 50 পিস, যদি বাজেট আপনার বেশি থাকে। আর কম থাকলে আপনি বোর্ডিং করা বাচ্চা নিয়ে শুরু করেন। এভাবে শুরু করলে আমার মতে লস যাবে না, আচ্ছা, ক্ষতির সম্মুখীন হবেন না। রনি ভাই, ভালো থাকবেন আপনি। বেশ গুরুত্বপূর্ণ কথা শুনলাম, মুরগি পালার পদ্ধতি জানলাম, ভবিষ্যৎ পরিকল্পনাও জানলাম। আমরা দোয়া করি যে চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছেন এই মুরগির খামার বা পোলট্রি সেক্টর নিয়ে, সেটা যেন আপনার মনের আশা পূরণ হয়। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।